প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সরকারি কর্ম কমিশন সচিবালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নন ক্যাডারে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু বড় একটি সার্কুলার, তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই দেখতে পারবেন, সেহেতু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন পদের নাম, গ্রেড, পদের সংখ্যা, মন্ত্রণালয়, বিভাগ, বেতন স্কেল, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এই বিষয়গুলো আপনারা যোগ্যতাটা আপনারা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন অধ্যাপক নেবে শিক্ষা মন্ত্রণালয় অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আর কি শিক্ষা অধিদপ্তর, ইঞ্জিনিয়ার কলেজ সমূহ ৫৬,৫০০ টাকা থেকে ৭৪,৪০০ টাকা বেতনে। আর এখানের জন্য দেখতে পাচ্ছেন আর কি শিক্ষাগত যোগ্যতা। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ঊর্ধ্বতন নৌ প্রশিক্ষক ৪র্থতম গ্রেডের একটি স্থায়ী পদ দেখতে পাচ্ছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামে ৫০,০০০ টাকা থেকে ৭১,২০০ টাকা বেতন। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন সহযোগী অধ্যাপক সিভিল ইঞ্জিনিয়ারিং ৫ম গ্রেডে পদের সংখ্যা ২টি। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি এবং শিক্ষা অধিদপ্তরাধীন ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহ ৪৩,০০০ টাকা থেকে ৬৯,৮৫০ টাকা। এটার জন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর জিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি, ৬ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সহ ১২ বছরের পেশাগত অভিজ্ঞতা। তারপরে দেখতে পাচ্ছেন সহযোগী অধ্যাপক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার পদের সংখ্যা ২টি স্থায়ী পদ। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরির অধীনে ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহ ৪৩,০০০ টাকা থেকে ৬৯,৮৫০ টাকা। তো আপনার যোগ্যতা অনুযায়ী আর কি পদ রয়েছে, আপনার শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনার পদটি আর কি মিলে যেতে পারে। তো তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র কনসালটেন্ট মেডিসিন ৫ম গ্রেডের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ ৪৩,০০০ টাকা থেকে ৬৯,৮৫০ টাকা বেতনে। তারপরে দেখতে পাচ্ছেন পরবর্তী যে সিনিয়র কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইসিই এইচডিএইচ ৫ম গ্রেডের একটি স্থায়ী পদ। এটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ৪৩,০০০ টাকা থেকে ৬৯,৮৫০ টাকা বেতন। তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র কনসালটেন্ট পেডিক্সকো, এটা ৫ম গ্রেডে পদের সংখ্যা একটি স্থায়ী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কর্মচারী হাসপাতাল, এটার জন্য একই বেতন। আর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি সমান ডিগ্রি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র কনসালটেন্ট ইএনটি ৫ম গ্রেডে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে চাকরি, কর্মচারী হাসপাতাল ৪৩,০০০ টাকা থেকে ৬৯,৮৫০ টাকা জাতীয় বেতন স্কেল। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যাচেলর অফ মেডিসিন ও ব্যাচেলর অফ সার্জারি এমবিবিএস সমান ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে এবং বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। তারপরে সিনিয়র কনসালটেন্ট নিবে, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কর্মচারী হাসপাতালে ৪৩,০০০ টাকা থেকে ৬৯,৮৫০ টাকা বেতনে। ব্যাচেলর অফ মেডিসিন ও ব্যাচেলর অফ সার্জারি অনার্স ডিগ্রি। তারপর সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি অ্যান্ড সিসিইউ ৫ম পদের সংখ্যা একটি স্থায়ী পদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে চাকরি, কর্মচারী হাসপাতাল ৪৩,০০০ টাকা থেকে ৬৯,৮৫০ টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি অথবা সমান ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র কনসালটেন্ট চক্ষু ৫ম গ্রেডের পদের সংখ্যা একটি স্থায়ী পদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে চাকরি, কর্মচারী হাসপাতালে ৪৩,০০০ টাকা থেকে ৬৯,৮৫০ টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি সমান ডিগ্রি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রোলজি ৫ম গ্রেডের পদের সংখ্যা একটি স্থায়ী পদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কর্মচারী হাসপাতাল নিয়োগ। দেখতে পাচ্ছেন ৪৩,০০০ টাকা থেকে ৬৯,৮৫০ টাকা জাতীয় বেতন স্কেল ২০১৫ সাল অনুযায়ী। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যাচেলর অফ মেডিসিন অফ সার্জারি অথবা সমান ডিগ্রি থাকতে হবে। তারপরে সিনিয়র কনসালটেন্ট নিউরোলজি ৫ম গ্রেডের পদের সংখ্যা একটি স্থায়ী পদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কর্মচারী হাসপাতাল ৪৩,০০০ টাকা থেকে ৬৯,৮৫০ টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি সমান ডিগ্রি থাকতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র কনসালটেন্ট নিউটোলজি অ্যান্ড ইয়ে এনআইসিইউ
পঞ্চমতম গ্রেডে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতাল ৪৩,০০০ টাকা থেকে ৬৯,৮৫০ টাকা বেতন। সিনিয়র কনসালটেন্ট অনকোলজি, এটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতাল। তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র কনসালটেন্ট যৌন চর্ম, এটার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কর্মচারী হাসপাতাল ৪৩,০০০ টাকা থেকে ৬৯,৮৫০ টাকা বেতন। সিনিয়র কনসালটেন্ট রেডিওলজি অ্যান্ড ইমেজিং, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতাল। তো তারপরে দেখতে পাচ্ছেন আরও যে সকল পদগুলো রয়েছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। চক্ষু, ডায়ালিসিস, তারপর হচ্ছে ইউরোলজি, তো একই বেতন ৩৫,৫০০ টাকা থেকে ৬৭,০১০ টাকা। তারপরে দেখতে পাচ্ছেন জুনিয়র কনসালটেন্ট আরও যে পদগুলো রয়েছে এগুলো আপনারা মিলিয়ে নেবেন, অর্থাৎ আপনাদেরকে প্রত্যেকটা আর কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এগুলা মিলিয়ে নেবেন আপনার যোগ্যতা অনুযায়ী। তো দেখতে পারছেন আ এখানে সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে। তো আমি যদি প্রত্যেকটা আর কি আলোচনা করতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কারণ এটার হচ্ছে সার্কুলারটা অনেক বড় সার্কুলার। তো অনেক বড় সার্কুলার, এগুলো আপনারা দেখে নিবেন। আপনারা ভিডিওটি পাস করে এগুলা দেখে নেবেন। তো অনেক বড় সার্কুলার। তো এখানে অনেক বড় সার্কুলার, যারা নন ক্যাডারে আবেদন করবেন তারা এগুলা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন সহকারী অধ্যাপক সিভিল ইঞ্জিনিয়ারিং ৬ষ্ঠতম গ্রেডের ৩৫,৫০০ টাকা থেকে ৬৭,০১০ টাকা। এটা শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি অধিদপ্তর ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ। তারপরে ক্রমিক চিফ ইন্সট্রাক্টর, এটা হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বস্ত্র অধিদপ্তরের। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে তড়িৎ প্রশিক্ষক, নৌ পরিবহন মন্ত্রণালয়। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে রক্ষণাবেক্ষণ প্রকৌশল মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং। তো দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় বিভাগের অধীনে মহানিয়ন্ত্রকের কার্যালয়। তো তারপরে আমরা পরবর্তী দেখতে পাচ্ছেন এটাতে যারা আবেদন করতে চান bpsc.টেলিটক.com.bd ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ ১২/৩/২০২৬ দুপুর ১২টা, আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে ১৯/৪/২০২৬ সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আবেদনের ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে অনেক তথ্য দেওয়া রয়েছে। আপনারা এগুলা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে টাকা কত টাকা প্রদান করতে হবে সেই বিষয়টাও এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এগুলা মিলিয়ে নিবেন, অর্থাৎ অনেক তথ্য দেওয়া রয়েছে। আর এটা যদি আপনি ডাউনলোড করতে চান আমাদের ফেসবুক পেজে গিয়ে কমেন্ট সেকশনে এর লিঙ্ক দেওয়া রয়েছে। তো লিঙ্কে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।